রমজান মাস চলতেছে, রোজার নিয়তটা আপনি এখনো পর্যন্ত শিখিলেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন রোজার নিয়ত না করলে আপনার রোজা হবে না। রোজার নিয়ত করা হচ্ছে ফরজ, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে রোজার নিয়তটা আপনারা কখন কিভাবে করবেন। এবং আরবি এবং বাংলাতে আমি স্ক্যানের মধ্যে লিখে দেব, আপনার যেভাবে সহজ মনে হয় আপনি রোজার নিয়তটা শিখতে পারবেন, অথবা দেখে দেখে পড়লেও চলবে। এবং ইফতারির দোয়াটিও আমি দিয়ে দেব, অতি সহজে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া আপনি বাংলাতে শিখতে পারবেন এবং আমার সঙ্গে শব্দে শব্দে পড়তে পারবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, একটু সময় দিয়ে রোজার নিয়ত এবং ইফতারির দোয়াটি শিখুন, আপনার কাজে লাগবে। এ রমজানের রোজা রাখা হচ্ছে ফরজ এবং রোজার নিয়ত করা হচ্ছে ফরজ, তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে নিয়ত কিভাবে করতে হয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে। আপনি যদি সঠিকভাবে নিয়ত করে রোজা রাখতে পারেন এবং রোজা রেখে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্যে আল্লাহর কাছে 2 মাস পর্যন্ত দিন এবং রাত যখনই তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেন, তখনই তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। এই পবিত্র মাহে রমজান এসেছে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস। রমজান মাস যখন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে দিয়েছে এবং রমজান মাসে আপনি যেই কোনো ইবাদত করবেন, আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে সওয়াবকে লিখে দেয়। যদি আপনি একবার এই রমজান মাসের মধ্যে সুবহানাল্লাহ বলেন, 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। রমজান মাসের মধ্যে যদি আপনি একটি নফল ইবাদত করেন, রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। একটি ফরজ আদায় করলে রমজান মাসের মধ্যে 70টি ফরজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস। আমি আপনাদেরকে সর্বপ্রথম এটা বলে দেব যে আপনারা যদি কখনো ভোর রাতে সাহরি খেতে না পারেন, আপনারা রোজা রাখতে পারবেন কিনা, এবং যদি পারেন তাহলে নিয়তটা কোন সময় করতে হবে সেটা আপনাদেরকে বলে দেব। এবং আরেকটি মাসআলাও বলে দেব, আপনারা যদি কখনো তারাবির নামাজ পড়তে না পারেন, আপনারা রোজা রাখলে রোজা হবে কিনা। তারপরে আমি আপনাদেরকে রোজার নিয়ত, ইফতারের দোয়া স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, অতি সহজে আপনি শব্দে শব্দে শিখে ফেলবেন এবং স্ক্রিনশটটা রেখে দিবেন। আপনি যখনই রোজার ভোর রাতে সাহরি খাবেন, তখনই আপনি দেখে দেখে নিয়তরা করে ফেলবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে বলছি, আপনারা যদি কখনো ভোর রাতে সাহরি খেতে না পারেন, আপনারা রোজাটা রাখতে পারবেন কিনা সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, ভোর রাতে সাহরি খাওয়া হচ্ছে এটা বরকতের জন্যে, নবীজির সুন্নত। যদি আপনি ভোর রাতে সাহরি নাও খান, আপনার রোজা হবে, রোজার সওয়াব আপনার ঠিকই থাকবে। ভোর রাতে সাহরি না খেলেও রোজা হয়, কোনো সমস্যা নেই। তবে নবীজি বলেছেন
তোমরা ভোর রাতে উঠো, সাহরি খাও, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ এবং বরকত আছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা ভোর রাতে সাহরি খেতে উঠে থাকি। যদি আপনি কখনো ভোর রাতে সাহরি খেতে পারেন নাই, তাহলে আপনার রোজা রাখলে রোজা হবে কি না? হ্যাঁ, অবশ্যই আপনার রোজা রাখলে রোজা হবে, তবে আপনাকে নিয়তটা করতে হবে। আচ্ছা, নিয়তটা কখন করতে হবে? ভোর রাতে তো আপনি সাহারি খেতে পারেন না, তাহলে নিয়ত কোন সময় করবেন? আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে যদি দেখেন যে ওয়াক্ত শেষ সাহারি খাওয়ার, ফজর নামাজের আজান চলছে, তখন সঙ্গে সঙ্গে আপনি নিয়তটা করে ফেলবেন। কিছুই খাওয়ার প্রয়োজন নাই। অনেক মানুষ আছে যে ফজরের নামাজের আজান চলছে আর আমি কিছু না কিছু খেয়ে নিই, পানিটা খেয়ে নিই, অথবা গোশত বা ভাত খেয়ে নিই, অল্প কিছু না। যখন সাহরি খানার সময় শেষ, আজান হচ্ছে অথবা সময় শেষ হয়ে যাচ্ছে, মসজিদের মাইকের মধ্যে বলছে, তারপরে আপনি কোনো কিছু খাবেন না। আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আপনি খেতে পারেন না সাহারি, সমস্যা নাই, আপনি খাইলে রোজা ভেঙে যাবে। যদি আপনি আজানের সময় কিছু খান তড়িৎ গতিতে, তাড়াতাড়ি করে, আপনার রোজা ভেঙে যাবে, লাভ হবে না। তাহলে কি করতে হবে? আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, সময় যদি না থাকে, কোনো কিছুই খাওয়ার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন। যদি আপনি ফজর নামাজও না পড়তে পারেন, দিনের 9টা-10টা বাজে ঘুম থেকে জাগ্রত হন, উইঠা দেখেন সে দিন শুরু হয়ে গিয়েছে, আপনি তো ভোর রাতে সাহারি খান না, ফজরের নামাজও পড়েন না, এখন কি আপনি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, তারপরও আপনি রোজা রাখতে পারবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি নিয়ত করে ফেলবেন, হ্যাঁ, তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দেব, আপনারা তারাবির নামাজ না পড়লে আপনাদের রোজা হবে কি না? উত্তর হলো হ্যাঁ, তারাবির নামাজ না পড়লেও আপনার রোজা হবে। রোজার কোনো সমস্যা হবে না, তবে তারাবির নামাজ না পড়লে গুনাহ হয়, যেহেতু সুন্নতে মুআক্কাদা। আপনি অবশ্যই তারাবির নামাজ পড়বেন। যদি কখনো কোনো কারণে তারাবির নামাজ না পড়তে পারেন, এটা কাজা পড়া যায় না, এবং আপনি তারাবির নামাজ না পড়তে পারলে রোজা রাখতে পারবেন, রোজার কোনো সমস্যা হবে না। তারাবির নামাজ এবং রোজা দুই ইবাদত, ভিন্ন ভিন্ন, পৃথক পৃথক ইবাদত, কোনো সমস্যা নেই, আপনি রোজা রাখতে পারবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিয়তরা রোজার কিভাবে করবেন, কখন করবেন। আপনি ভোর রাতে সাহরি খেয়ে নিয়তরা করে ফেলবেন। কিভাবে নিয়তরা করবেন শুনুন। সর্বপ্রথম আমি আরবি নিয়তরা আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। আমি আরবি নিয়তরা যে বলবো, স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণটা দিয়ে দেব। আপনারা যারা আরবিতে নিয়ত করতে চান, বাংলা দেখে দেখে নিয়তরা শুধু পড়লেই হয়ে যাবে নিয়ত আপনাদের। আর যারা যারা বাংলা উচ্চারণে নিয়ত শিখতে চান, বাংলা নিয়ত, তাহলে বাংলাটাও আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব, সেটাও আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। বাংলা এবং আরবির মধ্যে সওয়াবের দিক দিয়ে নিয়তেও কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমি প্রথমে আরবিটা দিয়ে দিচ্ছি, তারপরে বাংলাটা দিব। আরবিটা নিয়তরা আমার সঙ্গে 2টি বার পড়ুন। আবারও বলছি, আপনার যদি মুখস্থ না হয়, মুখস্থ করতে হবে না, মোবাইলের মধ্যে আপনি দেখে দেখে যে স্ক্যানের মধ্যে লিখে দেব, নিয়তরা পড়বেন শুধু একবার, তাহলেই চলবে। আমার সঙ্গে আরবি নিয়তরা বলুন, তারপরে বাংলাটা বলছি, বলুন। রোজার আরবি নিয়ত: নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলছি, আবারও আমার সঙ্গে আরবি নিয়তরা বলুন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা
ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আশা করি সুন্দর করে আপনারা পড়তে পেরেছেন আমার সঙ্গে। এখন বাংলা নিয়তরা বলে দিচ্ছি, যারা আরবি পারেন না, কঠিন মনে হয়, বাংলা নিয়তরা করবেন তাহলেও চলবে। বাংলা নিয়তরা আমার সঙ্গে বলুন, এভাবে করতে হয়। আপনি ভোর রাতে সাহরি খাওয়ার পরে নিয়তটা করবেন, অথবা যখনই ঘুম থেকে উঠবেন, সাহরি খেতে পারেন না তখন উঠে সঙ্গে সঙ্গে করে ফেলবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আরেকটি বার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আশা করি খুব সুন্দর করে আপনারা রোজার নিয়তরা শিখতে পেরেছেন। এখন আমি ইফতারির দোয়াটি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে বলতে চাই, ইফতারি যখন সামনে নিয়ে বসবেন, মানে ইফতারির পূর্বে 10 মিনিট 15 মিনিট পূর্বে আপনারা বসে থাকবেন ইফতারি সামনে নিয়ে। আল্লাহ খুব খুশি হয়, এবং ইফতারি নিয়ে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইফতারির সামনে নিয়ে দোয়া করলে। নবীজি বলেছেন, এই দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের সামনে এত সুস্বাদু খাবার আছে, তারা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তারা অপেক্ষা করছে আজান হলে খাবে, আপনার হুকুম নাই, এই জন্য এখনো খায় নাই। আল্লাহ বলেছেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখেরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, এবং তাদের রোজা রাখার কারণে আমার জন্য রোজা রেখেছে, আমাকে না দেখে এ রোজার সওয়াবটা আমার বান্দা বান্দিদেরকে আমার নিজের হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আপনি ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন সবাইকে ঘরের নিয়ে। আচ্ছা, কিভাবে আপনি ইফতারির দোয়াটি পাঠ করবেন সেটা বলে দিচ্ছি। ইফতারির দোয়া অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে সহজ একটি দোয়া আছে। আবু দাউদ শরীফের মধ্যে দোয়াটির কথা এসেছে, নবীজি এই দোয়াটি পড়েছিলেন। একদম সহজ একটি দোয়া, আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, এবং আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পড়ুন এভাবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও পড়ুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকটি বার পড়ে দিচ্ছি, সর্বশেষবার, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদি আপনি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি শুরু করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, পবিত্র মাহে রমজানের রোজাগুলো, তারাবি নামাজগুলো সঠিকভাবে সুস্থভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।